কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা ওয়ালা এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে নাই বিছানা। وعلى آله ফরান ফাঁকি উড়িয়া যাইব, মায়ার বদল সারিয়া। চকু দুইটি সাইয়া থাকব, খালি হইব ভিন্দিরা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু। গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার, আরে গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার। রোজ হাশরে পার করিও, রোজ হাশরে পার করিও উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনাকে দেখিলে নবী দুজখ হয় হারাম, আপনাকে দেখিলে নবী দুজখ হয় হারাম। দয়া করে দেখা দিও, দয়া করে দেখা দিও উম্মত গুনাহগার
নবীজি আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই জি। লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা ওয়া সম্মানিত, আজকের এই 10 ফেব্রুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা নিতাইনগর বাজার মসজিদ সংলগ্ন মাঠে পত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত মরহুম হজরত পীর আলু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির পুরুষ মাহফিল উপলক্ষে এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন, পত্র এলাকার গৌরব, প্রবীণ ওয়াইজ, আমার অত্যন্ত মায়ার প্রাণপ্রিয় বড় ভাই হজরত মৌলানা কুতুবউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার ও লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিনে আজকে আমাদের পৃথিবীর মধ্যে মানবকুলে জন্ম দিয়েছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমি জমিনও আদম সন্তানরে আমি আল্লাহ সম্মানিত করছি। হোকনা সুবহানাল্লাহ। আদম সন্তানরে আল্লাহ জমিনও সম্মানিত করছে, কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জমিনও আল্লাহ আমরা মানবকুলে জন্ম দিচ্ছেন। যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া অন্যান্য জীবজন্তুর ঘরে আল্লাহ জন্ম দিতে পারেনি, ক্ষমতা আল্লাহ তাআলার আছে না? আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জমিনও একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আখিরি জমানার নবী বেহেশত প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানও কোনো নবী হল বেহেশত ঢুকতে পারত না, আল্লাহ হারাম করে দিলেছে। কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মতি যত সময় পর্যন্ত বেহেশত প্রবেশ করতে নাই
আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ অসংখ্য মর্যাদা দান করছেন। সবচাইতে বড় মর্যাদা হইল আল্লাহ আমার নবীর আল্লাহর কিতাব কোরআন শরীফ আল্লাহ দান করছেন। তবে জরুরতান হিসাবে মা বইনগুলো হাতর সবজি পর্যন্ত বাইরে হইতে পারব, মুখ বার করতে পারব। জরুরতে হিন্দা জরুরতর কারণে মা বোন যারা আছেন এরা হাতর সবজি পর্যন্ত বারে বাড়াইতে পারবো, আর এই মুখমণ্ডলটা বারে বার করতে পারবো। তবে আবার নেবাঙ্গিছেন যদি আবিদা সোয়ালেহা তাকওয়াওয়ালা কোনো মহিলা তা হয়, তো এই মহিলা যাই না সই তাই কিতা করতা মোজা ব্যবহার করতা। মাত বুঝা যান। যদিও হাত এবং হাতর সবজি পর্যন্ত অতখান বার করতে পারবা, মুখমণ্ডল বার করতে পারবা, জরুরতান হিসাবে আল্লাহওয়ালা যারা আছেন এরার লাগি তাকওয়া অর্জন করতে হইলে হইল গিয়া যে এরা হাত মোজাও লাগাইতাম, মুখটাও যাতে মানুষের সামনে বার করতাম না। একমাত্র যেদিন তান বিবাহ হইব, বিবাহ হওয়ার পরে জমিনও তাই তার স্বামীর সামনে বার হইতে পারবা। ওটার নাম হইল পর্দা। যে মহিলা যে পুরুষ জমিনও পর্দার উপর অটল থাকবা, পর্দার উপর গুরুত্ব দান করবা, পর্দার হালতে জমিনত চলিয়া যাইবা, বন্দাবান্দি মারা যাইবা, বন্দার জবানে দি কলিমাটা জারি হইব আশ্বাস। আল্লাহ বন্দার দুনুজাহানের জীবনটা উজালা বানাই দেবা। সুবহানাল্লাহ। আর যাইনি জমিনও পর্দা ছাড়িয়া বেপর্দা হইয়া জমিনত চলিয়া যাইবা, তান জমিনও জিল্লতির জীবন, মৌতর সময় তান জবানে দি কলিমাটা নসিব হইত না। মারা যাওয়ার বাদে জন্নত যাওয়া তার জন্য সম্ভব হইত না। আজ আমরা যে মকবুল বন্দা মরহম পীর হজরত আলু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল আইসি। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, এরা খারা আল্লাহর দোস্ত দিলেই থাকে। এরা হইলা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। জমিনও মানুষ বালা হয়, মা বাবা যদি জমিনও বালা হয় তাহলে সন্তান জমিনও বালা হইব। মাত বুঝা জানিস বল। মা বালা হইলে মেয়ে বালা, বাবা বালা হইলে ছেলে বালা। আরও তোলা আমি খরে দিয়ে যাই, জমিনও আওলাদ মা বাবার কারণে বালা হই, মা বাবার কারণে খারাপ হই। কারণ বাবায় জমিনও খায় খারবারে ব্যবসা বাণিজ্য যেটা করেন এটা হালাল তরিকায় করা লাগবে। আমরা লাগে দরকার হারাম উপার্জন করিয়া যদি আপনি আনি আপনার বিবিরে খাওয়ায়, আপনার বিবিয়ে খাইবা, বিবির গর্ব যে সন্তান থাকবা, বিবির খাদ্য তো নেই আল্লাহ সন্তানের খাদ্য বানাই দিই না। সন্তান মার গর্ব থাকতে সময় 10 মাস 10 দিন 1-2 দিন কমই বেশি হইতে পারে। এই সময় সন্তানদের জমিনের আলাদা কোনো খানা মায় বানাইয়া দেওয়া লাগে না, লাগে না? চাউলের গুড়ি দেওয়া লাগে না, সাগু দেওয়া লাগে না, সেরিলেক্স এটা কোনটা দেওয়া লাগে না। কারণ কিতা মার খাদ্য তো নে আল্লাহ সন্তানের খাদ্য বানাই দিলেন। সুবহানাল্লাহ। তাই বলিয়া বাবায় খাই খারবার যেটা করবা হালাল তরিকায় করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জমিনও অনেক ধরনের জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করছে, আর অনেক ধরনের জিনিস আল্লাহ হারাম করে দিয়েছে। খাই খারবার ব্যবসা বাণিজ্য যেটা আছে সেটা আমাদের জন্য হালাল। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনও আমাদের জন্য বয় বেচা কিনা খাই খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ জমিন আমাদের জন্য হালাল করিয়া দিছে। একটা জিনিস আল্লাহ হারাম করছে, তার নাম হইল সুদ। ওয়া হারামার রিবা, একটা জিনিস আল্লাহ হারাম করে তার নাম হইল সুদ।
এর জন্য আমরা জমিন ভাই যারাই বাবা যারা আছেন ভাইয়েন যারা আছেন আমার অনুরোধ হইল দুনিয়ার জমিন ব্যবসা করবাই খাই কারবার করিয়া যাইবাই বন্দা জমিন ভালো হালতে হালাল তরিকায় খাই কারবার করিয়া যাও। দুনিয়ার জমিন যদি হালাল তরিকায় ব্যবসা করেন হালাল তরিকায় যদি বন্দায় খাই কারবার করিয়া যায় জমিনের মধ্যে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল করবা। তোমার ঘর আল্লাহর গজব আর গজব নাজিল হইত নাই, কারণ জমিন তোমার বিবিরে খাওয়াইবাই। তোমার বিবির খাদ্য তো নেই, আল্লাহ তোমার জাদুমনির খাদ্য আল্লাহ বানাই দেন। সন্তান মার গর্ভতা হয়, মার গর্ভ থাকার সময় মায় জমিনও খানি খাইন আল্লাহ সন্তানের খাদ্য বানাই দেয়, কারণ সন্তানের নাবির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া রাখতে আল্লাহ মুখে দিয়া মার পেটও থাকতে আল্লাহ মুখে দিয়া খানি খাওয়ায় না। খাওয়াইনি না আমার বুজুর্গান, সন্তানের খাদ্য মার খাদ্য তো আল্লাহ বানাই দেন। এর কারণে আমার মা বই নকল এই দুনিয়ার জমিন পর্দার উপর আমরা জমিন সতর্কতা অবলম্বন করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 4টা সুন্নত কোন 4টা সুন্নত কইলাও? আমার নবী ফরমায়, আমার নবী ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে 4টা সুন্নত। নাম্বার 1 হইল আল হায়াউ, জমিনের মধ্যে হায়া লজ্জা শরম নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর যদি বান্দা ঈমানের হালতে মারা যায় আল্লাহ বান্দা বান্দির জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিন আমার মধ্যে হায়া রইতে লাগব। নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত হইল আল হায়াউ, লজ্জা শরম। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি বান্দা মারা যাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিতে নাই। আমার বুজুর্গগণ, জমিন একজন ছেলে আরেকজন বেগানা মেয়ের সঙ্গে কথা করা তোমার জন্য জায়েজ নাই? জায়েজ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সর্বপ্রথম মানব জাইন বানায়, মানব যারে বানাইছেন আমরার বাবা হযরত আদম আলাইহিস সালাম। কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নিসা। এই সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, ইত্তাকুল্লাহ, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাম। কোন কারণে? রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম এক নফস আল্লাহ পয়দা করছেন, এই নফস দিয়া মুরাদ হইল আমরা সারার বাবা। এনার নাম সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম।
হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলাম। পয়দা করার পরে একা একা আদম আলাইহিস সালামের বুড়া লাগে আল্লাহ বুঝাইছেন। আল্লাহ ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা। সূরা বলনা সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমায় وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এ দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও দেখো গো আপনার পর্দা হারে হয় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন মানা হইল আমাদের জন্য ফরজ। হযরতে হাওয়া আলাইহিস সালামের আল্লাহ পয়দা করেন। আদম আলাইহিস সালামের যেমনে দেখছেন আমার সামনে জন্মেলো, সামনে রওনা দে আল্লাহ জানাইলা ও আদম তুমি থামি যাও, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না। আল্লাহ কি করা লাগবো? বলে হাওয়ারে বিবাহ করা লাগবো। কিতা করা লাগবো? বিয়া। বিয়া করতে কিতা লাগে? মহারানা দায়িত্ব করা লাগবো। বলে না মহারানা একদল মহিলারে জমিন বিবাহ করিয়া তোমার ঘর আনবাই। বন্দা যত সময় পর্যন্ত ই বিবির মহারানা দায় করবাই না, কত সময় পর্যন্ত ই বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। মাত বুঝা যায় না? এক মহিলা বিবাহ করে আনার বাদে বিবির মহারানা আদায় করতাম। আদায় করা লাগে না নি? কত দিয়া? মোর 6 লাখ টাকার বেটায় 1.5 টাকা আসছে দিয়া করো মন না দাবি শাড়ি হয়তো এখন ছাড়িলাম বাকি করে রয়েছে। ও তাই মনে করতে একারে আর টানেছি তা মর বা আউরি 200 উঠিয়া যেমনে 150 বেঠিয়ে গোয়ালি ভার কুঠুর বাড়ি যাইতে সময় ওঠো নাম আইয়া করে 5 লাখ হইলে ওই বেঠি লাগবে। আর আসলে পুঁজিও নাই 1.5 লাখ টাকা এগুলো দিবার খান তো নেই মাত্র না। ও ভগত মাত্রা মারিয়া নাই ন কিছু মুরব্বী মানুষ আমার বাবার সমান লাগে মাত ভাঙ্গিতাম পারিয়া না বুঝেছে। খালি রূপ দেখিয়া মরিও না, সুন্দর দেখিয়া মরিও না বুঝেছে। যে বেটি বিয়া করবায় ই বেটির মহিলার 60টা গুণ সে বিবাহ করবা। কয়টা? আমার বুজুর্গণ যে মহিলা বিবাহ করবাই ভাই জোয়ান হল, যে মহিলা জমিন বিবাহ করবাই এই মহিলার 60টা গুণ সাইয়া জমিন বিবাহ করিও। নাম্বার 1 হইল দিনিহা। যে মহিলা দিনদারিনী মহিলা ছয় ও মহিলা জমিন বিবাহ করিও। তোমার জীবনের মাঝে তোমার গরু আল্লাহ শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত করিয়া দিবা। জোরে হোক না সুবহানাল্লাহ। এতে তোরা যদি খালা হয়ে জানতে হবে না এ আমি খালা বেটি বিয়া করতাম কি? খালা বেটি মানে বিয়া করি না আচ্ছা না। খালা জগতর বালা, খালা জগতর বালা। আমার বুজুর্গ খালার এলামি করিও না, খালো জমিন এলামি করিও না। আল্লাহর গরর গিলাফ যেখান আছে রে ভাই, এই গিলাফ হইল জমিন খালো। জোরে হইল না সুবহানাল্লাহ। এ খালার ভাই চাইলে চকুর জ্যোতি বাড়ে নানি মাথইল না। জমিনের মধ্যে সবচাইতে সম্মানী যে কিতাব আল্লাহর কালাম করেন শরীফ আল্লাহ জমিন আমরা নবীর উপরে আল্লাহ নাজিল করছেন। আল্লাহর কালাম করেন শরীফের যে পাতা যেটা আছে এই পাতা হইল সাদা, আর লেখা যেটা আছে আল্লাহর কালাম করেন শরীফের আয়াতে করিম হইল খালা। জোরে হইল সুবহানাল্লাহ। আইস্কুল ওয়াজ হলে কত বেটিতে আরো হাজির দোয়া করো কইবা তাই না আমরা লাইনে ওয়াজ করতো না 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 খেওর লাইনে আর বেলাইনে না। এটা তো কোরআন হাদিসের ভাত মাত্র। এর কারণে খালা তুলাতুলি যদি খালা হয় তো খালার বাসে মানুষের কোনটা হইও। আমরা তো খালি জমিনও সুন্দর লাগে। নবী যে ফরমায় ওয়ালি জামালিহা কিতা ওয়ালি জামালিহা
খুবসুরত ওয়ালি আওরত সুন্দর মহিলা চাইয়া জমিন বিবাহ করিও 100-র মাঝে 95 জন জুয়ান ভাইতে ও হদিসের উপরে আপনার আমল করয় বলি জামালিহা সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করতায় ভাই 4টা হইলে তো আর সময় যাইব গিয়া আমি আবার মূল ওয়াজ রয়েছে বুঝেছে ও 2টা হয়েছি 2টা অন্য দিন ও 2টার মাঝে একটা হইল বলি দিনইহা দিনদারিনী মহিলা চাইয়া বিয়া করতা আরেকটা হইল অলি জামালিহা সৌন্দর্য চাইয়া তবে বাঙ্গিয়া হদিসের সরার মাঝে নিয়া দিস আমার বুজুর্গ হদিসের সরার মধ্যে আনেন সপ্তনে উত্তম হইল অলি দিনইহা দিনদারিনী মহিলা বিবাহ করিও তোমার জীবনে কোনো দিন তোমার ঘরের মধ্যে অশান্তি আইতো না আইতো না সৌন্দর্য চাইয়া বিয়া করবাই আল্লাহ সালাক বলে আমরা দোয়া করব কিন্তু তোমার তোলে যদি বেটি তোলা সুন্দর হয়ে যায় ই বেটির হেগড়ি হতো লগাল লগাল হ্যাঁ কি থামাত ও নিতাই করে লাগা তামা লাগাল ভাই ভাই নি ঘরিয়া কত মাত্র না তো খারাপ পাইবে আচ্ছা লাগি ভাই খালি সুরত দেখিয়া মরিও না মরবাই বাদে বিপদ হল বুঝেছে ইটা কত সৌন্দর্য হায় রে হায় বিয়ার বাদে 25-30 বছর 50 বছর বাদে ইটা সুরত রইব পাচ্ছেন না আজ আমি নজরুল ইসলাম আগে আসলাম না এক কলের আপনারা ইটা যেহেতু আজ হয়েছি আরও রাখ আসলাম না এখানে হালকা আসলাম দাড়ি মুসকুনটা আসলো না এখন তো তুলা তুলা দাড়িও আছে আছে না আইস তো আরো 10 বছর বাদে আমি নজরুল তৈলা রইতাম না আরো দাঁত মুখ ভাঙ্গি বল পাচ্ছেন না হ্যাঁ কিন্তু দিনদারি মহিলা যদি হয় নমাজি মহিলা যদি হয় আল্লাহওয়ালা মহিলা যদি হয় সালেহা আবিদা মহিলা হয় তাহলে এরারে লইয়া তোমার জীবন সংসার হয়ে খাইবাই কোনো দিন কোনো দরবার হইতো না কারণ স্বামীর খেদমত করবা নাই হতো না স্বামীর খেদমত করবা দিনদারিনী মহিলা যাই না ছয় স্বামী বাজার তনে বুয়ালিভার বাজার তনে আনিয়া কইবা বিবি রে একটা দিন আমার কইলাই না তোমার নিবিয়া কিরিমা নিয়া দিতাম বলি আচ্ছা আর নিবিয়া মারাইও না আল্লাহ যে সুন্দর দিছে নো সুন্দর বলা না কারণ বেটিয়ে বুধবাইতরা একটা নেবিয়া ক্রিম লইলে 250-300 টাকা নাই জানি আমার জামাই সারাদিনে 500 টাকা রুজি খরানি রে আমারে যদি 250-300 টাকার ক্রিম দিলেন পরিবার চলতে গিলা আর তোরা সুন্দর যদি বেটি নয় খরচর টাকা লেখতে হইলেও লেখমা লেকমি ক্রিম এগুলোর নাম হইল 499 হই ভাই আপনি তা জানো কিলা কারণ এটা বাদে তো হই ভাই আর না কমেন্টে বেঠাই দিব তাই নিতা জানো কিলা বুঝতে আমি জানতাম না নি রে আমি ওলা আকারে আগুয়ানি স্কুলে পড়িলাম বহুত দিন এর বাদে মাদ্রাসা পড়িলাম আবু মাদ্রাসা পড়ানির ওই যার 14-15 বছর হয়ে যায় পড়াইতাম পারি না যাওয়া লাগে বুঝতে কিছু বন্ধু বান্ধবের দোকান দেখান আসছে না ইটা থেরে এখন বই না আগে বইটা বেড়ে ও জিকাইতাম ইগু কিতা এগু কিতা এগু আছে না এগু হইল লেকমি এখানে চিনা পিঠলা ইগু মুখ দেওয়ার বাদে বাবাই খালি জল এখানে আলকাতরার উপরে মারি দেও বাদা বেড়া হই বলি না এগুলো নাম হইল লেকমি ও মা বই নকল আমার বিনম্র অনুরোধ হইল জমিন আউরে যে কোনো জিনিস তুমি ব্যবহার করিও না আরেকটা জিনিস মা বই নকলে জমিন ব্যবহার করেন এগুলোর নাম হইল লিপস্টিক তার নাম ওই না আগের লিপস্টিক কিলা হইতে পারবা না আগের লিপস্টিক আসলো ওহা কিরে ওলা আমার তাই আগে আনলো 2 টাকা এখনো তার দাম 15-20 টাকা আছে না লিপস্টিক হইল বহুত কোয়ালিটির আছে যারা কসমেটিকের দোকান দেন তাইতেন হইতে পারবা এর কারণে মা বই নকল জমিন লিপস্টিক ব্যবহার করিও না মরি যাইবাই কারণ তুমি জমিন লিপস্টিক ব্যবহার করিয়া বারইবাই যে মানুষে চাইত নাই ও মানুষে একবার তোমার ভাই ফিরিয়া চাইব এর কারণে আমার বুজুর্গান
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন মুমিন মর্দ যারা আছে ইমানদার পুরুষ যারা আছে তারারে আপনি জানাই দেও কিতা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও ইমানদার বেটাই নখল এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলাও। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি জমিন ইমানদার বেটা মানুষরে জানাই দেও। কারে কইছয়? নবীরে কইছয়। আর কইটা কারে? ইমানদার বেটাই তো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম মারে ইগে ওয়াঞ্জা করি দর্শে ছাড়ে না বেজারে জানি আপনারা আওয়াজ মিলেন নি সারা ও হইছি তুলা তুলা ভাইলে হইব কারণ তার মাইক তো বাদ নাই মাইক বালা বেজান ওয়াজ করছে আই কিতা বেড়া লাগি গেছে ইটা সারা আল্লাহর হুকুম না সারা আল্লাহর হুকুম সব হতে চাইছেন আইব। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমায় ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি জমিন জানাই দেও ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও ইমানদার বেটাই নখল তুমি তাই জমিন তোমাদের চোখ করে নিম্নগামী বানাইলাও। অর্থাৎ জমিনের চোখ করে নিচে ডাবাও। কোন সময় বুয়ালিফার বাজার হর্তি মুখা তো ভাইয়া যদি সড়ক ফিসৌ ভাইয়া তোলে দি যাও খামাই তোলায় যখন আপনি জমিন হাঁটিয়া যাইবাই কোনো জায়গার মধ্যে যাইবাই আপনার সামনে দিয়ে যদি কোনো বেগেনা মহিলা দেখো বাইরে জোয়ান লগে লগে তোমার মাথাটা নিচে দিডা বাইলাও। আয়াতে করে মাঝে সময় নাজিল হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবা আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ মানুষ হাঁটিয়া যাওয়ার সময় অথবা দাঁড়ানোর সময় যদি ভুলবশত কোনো মানুষে কোনো বেগেনা মানুষের ভাই চাইলায় একজন জোয়ানে যদি একজন পুরুষে যদি বেগেনা মহিলার ভাই চাইলায় ইয়া রাসূলুল্লাহ আর লগে লগে যদি চক্ষুটা নিচে দিলা বাইলাই ইয়া রাসূলুল্লাহ ই মানুষের নামায় আমল কোনো গুনালে হয় বলি রাসূলুল্লাহ ফরমায় ও আলী যদি ভুলবশত কোনো বেগেনা বেটায় কোনো বেগেনা মহিলার বাইসাইলাইন আর চক্ষু সরাইলাই আল্লাহ এই বন্ধু বান্ধের নামায় আমল কোনো গুণা দিতা নাই। জোরে হোক না সুবহানাল্লাহ। কারণ বাই অ্যাক্সিডেন্ট আস্তাও আমিও বাই যাইয়া কোনো গিয়া গাড়ি তুলিতাম আস্তে ওজন দেখি লইলে ও আমার উচিত হইল আমি খোল্লা থলে দিয়ে দিলাইতাম তা আমি মাটি বাই চাইমো আর কোনো বাই চাইমনি না। এর কারণে আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিনের বাদে ফরমায় ওয়ায়াহফাযু ফুরুজাহুম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও ও ইমানদার বেটাই নখল তুমি তাই জমিন তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিয়া যাও। যালিকা আযকা লাহুম এটাই তাদের জন্য পবিত্রতা। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন নামাজ পড়বাই রোজা ধরবাই জমিন ইবাদত করবাই যদি পর্দার হালতে জমিন চলিয়া যাও না তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কামে লাগতো না। লাগবো নি না লাগতো না। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিন যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আমার নবী ফরমায় জমিন যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে রে ওয়া খালকুল ইসলামিল হায়া। আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ফরমায়
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية এর বাদে আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন মুমিন আওরত যারা আছে ঈমানদার নারী সমাজ যারা আছে ও কুল্লিল মুমিনাতি ও নবী আপনি জমিন ঈমানদার নারী সমাজরে জানাই দেও ইয়াগদুদনা মিন আবসারিহিন ও নবী আপনি ঈমানদার মহিলাগুলোরে জানাই দেও তারাও যেন তাদের চক্ষুরে জমিনের সংযত রাখেন ও নবী আপনি ঈমানদার বেটি মানুষরে জানাই দেও তারাও যেন তাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলাই ওয়াহফালনা ফুরুজাহুন্না আমার নবী আপনি জমিন ঈমানদার মহিলা যারা আছে তারারে আপনি জানাই দেও তারা জমিন তাদের যৌনাঙ্গের হেফাজত করিয়া যাইতা এর কারণে আমার বুজুর্গণ বার করিয়া যাও সামাইলে তিরমিজি শরীফের হাদিস قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة আমার নবী ফরমাইলেন আমার উম্মত তোমরা যদি জমিন দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া যাও যদি জমিন তুনে দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে আদমান লাহুল জান্নাহ আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস নবীজি ফরমাইলেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াই এই জবান টোটর মধ্যখানোর যে জায়গা এই জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যায় তাহলে দুনিয়া আখিরাতের মধ্যে তোমার অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিস আমার নবী ফরমাইলেন আমার উম্মত ওয়ামা বাইনা রিজলাইহি আর তোমার দরানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাই ও জওয়ান ভাই আমার সামনে বহু জওয়ান ভাই নাসরে আমিও তো বয়স্ক নাই আপনার মতন জওয়ান 35 আমার শেষ হর এর কারণে আমি গুরুত্ব সহকারে জমিন মাতিয়ার ও জওয়ান ভাইয়াই এই জমিন গুনার খামতনে আমরা জমিন দূরে সরিয়া যাইতাম বন্দায় যদি জমিন গুনাহ করে গুনাহ করার কারণে বন্দার দিল জমিন মুর্দা হয়ে যায় অতিরিক্ত গুনাহ করার কারণে এই গুনার কারণে বন্দার দিল আপনার মুর্দা হয়ে যায় আর আরেকটা জিনিস আছে রে যে বন্দায় জমিন বেশি বেশি মিশা মাত মাতই এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দি দিল আপনার মুর্দা হয়ে যায় আমার নবী ফরমায় আমার উম্মত হল এই দুনিয়ার জমিনও দুইটা কারণে দুইটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় এর মাঝে দুইটার মাঝে একটা হইল রে যে বন্দায় জমিনও মিশা মাত মাতই এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বন্দারে ছাড়িয়া যায় কোন কারণে মিশা মাতার কারণে না বন্দায় জমিনও মিশা মাত মাতিবাই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যাইবা কোন কারণে বন্দায় জমিন মিশা মাত মাতিবাই এই মিশা মাত মাতার কারণে তোমার মুখদনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা আপনারে ছাড়িয়া যাইবা মিশা মাত হইল গুনাহ কবিরা কিতা মিশা মাত হইল মাতইল না মিশা মাতা মিশা মাত হইল গুনাহ কবিরা শুধু খালি গুনাহ কবিরা না রে আল্লাহর হাবিবে ফরমাইন উম্মুল কাবাইর দুনিয়ার জমিনও যত কবিরা গুনাহ হল আছে সারা কবিরা গুনাহ হলর মা হইল মিশা মাত মাতা আর আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়া যায় যখন কোনো মহিলায় আমার মা বইন হলে
জমিনের মধ্যে কাপড় পরিধান করেন, মাথার মধ্যে জমিনও কাপড় দিল না, মাথা বার করিয়া চলিয়া যায়। ও মা বইন হল, আমার অনুরোধ হইল রে, তোমার কারণে এলাকার মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা ইটা নাই। জুড়ে কইল না আউযুবিল্লাহি মিন যালিক। এটা আসলে বেঠিন তোর দুইশ নাই, দুইশ হইল আমরা বেঠাইন তোর, দুইশ আর বেঠাইন তোর। তোমার বিবি আজ মাথার খবর নাই, ফেট বার করিয়া ফিট বার করিয়া হাঁটি তার তুমি দেখতে ভালো লাগে, গাউর মানে মাতিদা। এর কারণে বাইন হয়তো খারাপ ভাই কড়া বাসায় মাতিয়ার রে ভাইয়াই, আমি বানাইয়া মাতিয়ার না, আমার ডাইনে যাই না সই বহুত আগরওয়াই। ই এলাকার গৌরব এক জবানা, এখন তো আজ রাখই না, বুঝাইছে। এক জবানার বরাক বেলি হজরত মৌলানা কুতুবুদ্দিন সাহেব গাছে ভাতায় জিন্দাবাদ হয়েছিল না, এখন তোলাই ধরে গেছে। কোন সময় আমি যে মাদ্রাসা পড়ি আর ওই সময় হেরে হেরে লোকে যাইতাম আমার মিথা বড় মায়া হতা, বুঝেছেন। এটা আমরা বহুত আগর হয়, এটা কত আজ হচ্ছে তাই নেই আয়রা এখন আই সাই ভাষা না, সাই ভাষা এখন তোলাই ধরে গেছে। ও দিন আপনার ফতেপুর রাখছই ও বুঝল। তো যাও, আমি মাতিয়ার বাইন বেজার হই না, কারণ দুঃখ লাগে। আজ আমি যদি আমার বিবিরে পর্দার ভিতরে রাখতাম পারি না, এই জমিনও খেয়ে রাখবো মাতই না, দুঃখ লাগে। ও হাইলাকান্দি রবীন্দ্র মেলা চলেন নানি, কোনো পর্দার আজ নজরুল ইসলামে কতরা, আর ও এলাকার বহুত বেঠিন এখন রবীন্দ্র মেলাত আসো না করো না বললে ইটা পর্দার আজ দিয়ে কিতা করবা হলো গিয়া এগরুল খেসিতরা আর সয়গে হদার তলে চার হওয়া খিলা খাইন দেখো মাত্র না। ওর তো লাইন লইয়া যাইবা এগরুল খাবাইবা, ই মানুষে আমার এই ওয়াজ শুনলে হে কইব নি মার্শাল্লাহ মাথো না, কইব দূর খবিস মাত্র না। হ্যাঁ কথা কইবা না। এর কারণে ভাই তোমার কমেন্ট করলে করো, আমি তোমার কমেন্টর লগে নাই। আর আমিও তো খালা ভাই, আমি মিথ্যা ওয়াজের দিন নাই যে তোমার মিথ্যা ওয়াজ করতে আমার দাওয়াত দিতায়। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর হুকুম হইলে দাওয়াত দিবাই, হক মাত মাতিয়া যাইমু। আল হক মারুন, হক মাত হইলে করবা, দাঁতম করবা যায় না। এর কারণে বেজার হইবা না আমার উপরে। আমার বুজুর্গান ওলা মহিলা জমিল বিবাহ করিও ভাই আইন, আবার আমি আরো তোলা করে আই হদিস হদিস শরীফ হয় ওলি দিনিহা, দিনদারিনী মহিলা সাইয়া জমিন বিবাহ করিলাও, ই মহিলা লইয়া জীবনে সুখ শান্তি পাইবাই। আর রং রূপ সাইয়া বিয়া করলে ঠাই দিতা নয়, আও নামে লাজার গিয়া। আচ্ছা না মা মেলাত লইয়া দৌড়ারায়, ও বেটির ভেটো তো নি আলু সব আর হইতানি মাথো না, মাথই না। যে বেটি মেলাত যাইবা ও বেটির ভেটো তো নি আলু সব আর হইতানি, বুল্লুক সে আইবানি, আশ্রম সে আইবানি, সরকি সে বাবা আইবানি না, ই এরিয়া তো না, কারণ ইন্ডাস্ট্রি হলো লালাইয়া তো আইছ। ও যে মৌত কি খুয়া দেখা তুঠোরা শোনা ভাই আর লাড়িও না এবার জেলা আসলা রোগ, খালি আমার সময় গান বাদে যেতে পারে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গণ যে মহিলা বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা সে বিবাহ করিলাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা জানা আছে নানি জানে হন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে আনয়
একটা বাক্য অঞ্চল আমি বইয়ের মাঝে দেখলাম, ইতিহাস পাইলাম। রবীন্দ্রনাথ ঠাকুরে কইতরা, সৎপথে করি ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করি বিয়ে যদিও হয় পরি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইতরা, সৎপথে করি ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করি বিয়ে যদিও হয় পরি। রবীন্দ্রনাথ ঠাকুরে কইতরা, আপনি এক রাস্তা পায় যাইতায়, ব্রাঞ্চে যাওয়ার দরকার নাই, মেইন রোডে আপনি চলিয়া যাও। এখন আপনি শিলচর যাইতায় মনে করেন, আপনি শালচাপ লইয়া গেলে খামাইতো নাই। যদি মন ভোর ছাড়ার বাদে আপনার গাড়ির একটা টায়ার পামসাট হয়ে যায়, আপনার গাড়ির জেক থাকে না, সারা রাইতন ডাক্ত হইয়া ঠান্ডা খাইবাই না নি। আর সদর রাস্তা পায় মেইন রোডে যদি যাও, আপনি শ্রীকুনাথ গিয়ালে যদি গাড়ির টায়ার পামসাট হয়ে যায়, আপনার জেক থাকে না, যে কোনো এক গাড়ির ড্রাইভার ভাইয়ে হইবা না যে ভাই আমার জেক নিয়ে তুমি তাও কে করবো না। ও রবীন্দ্রনাথ ঠাকুরে কইছে, সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, যদিও দেরি হোক না কেন, এর বাদেও বালা রাস্তা পায় যাইও, নিরাপদে যাও, বেগর রাস্তা পায় যাইও না। অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় করি, ইকা নুনার বাদে হইবা অসৎ নারী খেয়ে খবর আরেক বেড়া, বুঝাইছেন? এর কারণে যে বেটি বিয়া করতে হয়, ও বেটির মার খানদান বালা করে চাইও, দিনদারিনী মহিলা সে বিয়া করিও। যদি নমাজি বেটি, আল্লাহওয়ালা বেটি, সালেহা আবিদা সে বিয়া করো, এই বেটিয়ে সারা রাত আল্লাহ আল্লাহ করবা, না সুবহানাল্লাহ। তোমার মোবাইলের দ্বারে দিও যেটা নাই, এখন তো আর টিভি নাই হয়ে গেছে, এখন খালি মোবাইল। এখনকার জমানাত প্রায় ঘর দরবার জামাইবুর লাগে, রাত বেউ শুইয়া বেঠায় বাদ খাইয়া ব্ল্যাঙ্কেটের তলে হামাইয়া হেডফোন লাগাইয়া মোবাইল বাজার তুড়া বাদে আইয়া কইটা, এ রে তোমার মাঝে বিশাল নাইনি, সারা এমবি খাটাইলারায়, আমার আর বাট নাইনি তার। হ্যাঁ, ওখান খইটা এসো বলে তুমি নমাজ পড়িছ না, নমাজ পড়িল, নমাজ পড়িছ না, নমাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, ঠাই নো আইয়া কইতা আমার এমবি তৈল ঠিক আছে, আল্লাহ ওলা মায়া করে না চাও। ওর শিলচর ডুমুর কাটে জায়গা তো আজও গেছিলাম, খালি বেটিতে 3040 টাকা মনে দিলেই সুবহানাল্লাহ কইটাই না। ইলা কোনো ওয়াজ নাই যে ওয়াজও যে আমার পয়সা দেই না, প্রথম মায়া। কিন্তু ও যে ওয়াজ করিয়ার বেজার হইবানি না, বেজার হইতাম, কারণ এটা হক মাত আমি মাতিয়া নেকারিনী মহিলা জমিও বিবাহ করিও বাইন জোয়ান হল জীবনের সুখ শান্তি হইবাই, ই পরিবার অশান্তি হইত না। আমার বুজুর্গরা আমার ভাবিয়া ফরমাই, আল জান্নাতু লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইনা, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানো কোনো সময় জান্নাত যাইতে পারতা নাই। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দায়ুসুল মানো কইলাও। আমার নবী ফরমায়, ও মানুষ হইল জমিন দায়ুস, যে মানুষে জমিন তার বিবিরে পর্দার ভিতরে রাখতে পারল না, ও মানুষের নাম হইল দায়ুস। এর কারণে বেটি তোর এক জোড়াও দুইশ নাই, এক জোড়াও দুইশ নাই, কিছু আমরা দুইশ আছে না। এর কারণে মা বই নকল, ও মা বই নকল, এই জমিনের মধ্যে কাপড় পরিধান করবাই, মা বই নকল দয়া করিয়া মাতার কাপড় দিও। কারণ নবীজির ফরমান, একজন মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, যদি মাথার কাপড় সরিয়া যায়, চুল বারই যায়, এই মহিলায় যদি নিতাইনগর বাজার তলে ফুবেদি ফিরিয়া যায়, মরাগাঙ্গর ভার পর্যন্ত চুলকে যদি ধরে, খোদার কসম ই এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস্তা টানায় কওলা নাউযুবিল্লাহ। খালি কইবাই হুজুর দোয়া করিও আমার বাড়িখানো বরকত আল না, কিয়ামত আনিয়া তুই হরছ নইলে কিওর বরকত আইতে। হ্যাঁ, পর্দা বলতেও তো নাই, এর বাদে এই করো আল্লাহর রহমত আর বরকত আইতো বিলা। দেখ ভাই ধান সকাই ধরে উঠে বিলাতি কুকুরের বাচ্চায় গুসা উঠিত না বসা। আরেকদিন এখনো আমি গেছি গিয়া দোয়া তাহলে বললাম মিনো কিতা জি না হলো তাই বানাই না বলে তো ঠিক আছে। ই আমারে
আমার লাগান 100 আলিমানি দোয়া করাও কামাইতো না। যে বাড়িত কুকুর আছে, যে গরো জন্তু জানোয়ারের ফটো আছে, খোদার কসম ই গরো ই বাড়িত আল্লাহর রহমতের ফিরিস্তা ইতা নাই। খোনা নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বুঝা লাগবে। তুমি নমাজ পড়ি তাই তোমার গরো ক্যালেন্ডারে তৈয়ার ছয় ওর তার ফটো টেটোস্কোপ লাগায় অন্য তুমি নিয়ত মান দেব বগুর বাই সারায় নমাজ হইব মাথো না। তোমার বাবার ফটো, মার ফটো, হরুতার ফটো অ্যালবাম বানাইছ, বাইরে জোয়ান ময়দানও লকটাইয়া তৈবার জায়গা নাই, অ্যালবামর ভিতরে হারাইতো দরকার হইব, প্রয়োজন হইব বার করিয়া তুমি সেইবা। তাই বলিয়া গরুর ওয়ালও তুমি লাগাইয়া তুইতে পারবেন পারতেন। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজার তলে খান চাদর মুবারক কিনে আনলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গড়িয়া বাজার তনে খরিদ করিয়া আনছেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির হুজরা মুবারক হওয়ার ঢুকলেন না। ইকানো ময়ূর পাখির একটা ছবি লাগানো আছে, জানোয়ারের বুঝাইছে জন্তু। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিবে ফরমাইলে, ভাই জিবরাইল আপনি কোন কারণে আমার হুজরা মুবারক প্রবেশ করেন না? ইয়া রাসূলুল্লাহ, কত সময় পর্যন্ত প্রবেশ করব না? যত সময় পর্যন্ত আপনি নবী দিয়ে যে চাদর মুবারক কিনে আনলা, এখানে যত সময় পর্যন্ত গর্তনে সরাইবা না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার ঘর আইয়ার না। মাত বুঝা গেছে নি? ও লগে লগে নবী যে চাদর মুবারক বার করে হরাইছ, কোনো খানো আনছ জ্বালাইছ, বুঝাইছেন? এর বাদে আল্লাহর রহমতর ফেরেশতা জিবরাইল গিয়া হুজরা মুবারক ঢুকছে। সুবহানাল্লাহ। এর কারণে আজ আমার গরো আমার বাড়ি বড় করে ফটো বানাইয়া তৈলাম। খোদা দোয়াই দিয়া, আল্লাহর দোয়াই দিয়া হইয়া ইলা তৈবা না, ই গরো আল্লাহর রহমত আর বরকত আইতো না। আইবনি? আইতো না বাইন, আইতো না। যত নমাজ পড়ো মুসিবত আর মুসিবত হরতো না। আর দয়া করে কুকুর ফালিও না, কুকুর ফালিও না। কারণ যে বাড়িত কুকুর আছে এই বাড়িতে আল্লাহর রহমতর ফেরেশতা আইনাইনি, আইতা না। আর কুকুর কিছু কুকুর ফালা যাই আছে শিকারের উদ্দেশ্যে, শিকারি কুকুর যদি বাড়ি ঘরের বলা আপনার অসুবিধা আছে তেইগো আবার মানব। এখন যদি সারায় সড়ক তো তুবাইয়া নিয়া বাড়ি খাবাইলার হলে এগুলো আমার বাড়ি ঘর দিতে হইব, বুঝাইছে? এর কারণে দয়া করিয়া ইনু আর শিকারি খাম নাই, ফট দিবার খাম নাই। তওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তোমারে হেফাজত করবো, আল্লাহর উপর ভরসা রাখো। কুকুরে তোমারে বাঁচাইতে না। হ্যাঁ, দয়া করিয়া আফসোস লাগে মুসলমানের আওলাদে মিজোরাম তনে 2-2.5 টাকা খরচ করিয়া গিয়া বিলাতি কুকুরের বাচ্চা নেন নাই। রোজ এগো ভালো মন রুখ খাবার ইনো সব আছে পাথো না। এর কারণে আমার ভাইয়াই এই দুনিয়ার জমিন পর্দার উপর আমরা জমিন চলিয়া যাইতাম, লাভ হইব তোমার। মার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমাইলেন, আমার উম্মত তোমরা যদি জমিন 6টা জিনিসের জিম্মাদারি লইলাও আর যদি মারা যাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার হইব। নাম্বার 1 হইল বান্দায় মিসামাত মাতি দেয়লাম। মিসামাত যদি বান্দায় মাতো, এই মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা সরিয়া যাইবা। আরেকটা জিনিস হইল বান্দা আমানতরে জমিন খেয়ানত করতাই না। যদি মানুষে তোমার কাছে কোনো আমানত দিয়া যায়, এই আমানতরে জমিন খেয়ানত করতাই না। ও মা বইন হল জমিন যত ভারেন পর্দার আলোতে রইবাই, পর্দা পুষি দইয়া চলিয়া যাও, আল্লাহ তোমার সম্মানী বানাইবা। এর কারণে কবিয়ে বৈদ্রা পর্দা কর, পর্দা কর, পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের বসন, পর্দাতেই সম্মান। পর্দা কর, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার রূপের ভূষণ, পর্দাতেই সম্মান। যে নারী জমিন পর্দার আলোতে চলিয়া যায়, এই নারীর দাম আছে, এই নারীর ইজ্জত জমিন আছে রে, এই নারীর সম্মান আছে। আরেকজন আল্লাহওয়ালা মানুষে এই বাড়িতনে বিবাহ করিয়া মেয়ে লইয়া যাইবা। জোরে হইল না সুবহানাল্লাহ। মাত মনে হয় কিছু ঠেঙ্গা হয়ে যায় না, এখানে বাস্তব মাত মাতিয়া। যদি মাথর মাঝে ভুল ত্রুটি হয়েছে আমারে কইবা, কারণ আমি হক মাত মাতিয়া যাই।
যে মহিলা পর্দাশীল মহিলা থাকবা এনর ইজ্জত আছে, এনর সম্মান আছে। আমরা আরেকখান কথা কই, ও জোয়ান ভাইয়া বিবাহ করিয়া 4 লাখ 5 লাখ টাকা দিয়ে খরচ করিয়া অত সুন্দর করে বিবাহ করলায়, আর আনিয়া যে তোমার বিবিরে পালঙ্গ হাজাইয়া তৈলায় মালা চড়া কথা তাইটা দেও, আর যে গাঁর যাই নাইতরা হারিয়ে খান দিতরা আর করা আসসালাম, ও দেখানিটা তোমার লাগে যাই জইল নি মাথো না, মাথই না। যদি সুন্দর ভাইলাও বারোইয়া গিয়া হইব বেঠারে আব্দুল কুদ্দুসের বউ পাইছে, এগুলো আর হুশ জায়গাতে আছে মাথো না, খলিঞ্জা পর্যন্ত জ্বালাই লইব না। হ্যাঁ, এর কারণে দয়া করিয়া তুমি বাদর দিন অলিমা করতায় তোমার বিবিরে বেটিনতে দেখো, কোনো বেটারে তোমার বেটি দেখাইও না, দেখাইবানি। এক হাড়ি 300 টাকার হাড়ি মিনু হাড়ি বাইতায় করি কোনো বাজারও শাড়ি দেলা, এই বাড়ি তার রহমত কথাই করি আজকের মাত বড় বেলাইনোর মাছ চলে, বেজার হইবে না। সম্মানিত হাজিরি, আপনারা রাজানোর টাইম হয়ে যা, ওলা বাটে বাটে আপনারা তাকবা, ওলামাই কেরাম হলাইবা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবা। আমি পর্দার বিষয়ে আলোচনা করছি, আবো আপনার সামনে আমি আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করতা। আমার বুজুর্গান, একজন নারীর সম্মান জমিনও আছে, নারী সমাজরে জমিন ইজ্জত করিও, সম্মান করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিন কয়েকটা জিনিস পছন্দ করতা, এর মধ্যে একটা হইল আমার নবী নারী সমাজরে জমিন বড় সম্মান দেন, পছন্দ করেন। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় নারী জাত হইল আমার মায়ের জাত। এর কারণে ভাই জোয়ান হল যখন জমিন বিবাহ করবাই, বিবাহ করার পরে জমিনের মধ্যে সন্তান দিবাই ভাই, আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আপনি দান করিল, সুবহানাল্লাহ। কোন কোন সময় দেখা যায় দুনিয়ার জমিনও বন্দায় যখন মেয়ে সন্তান পাইলায় বন্দার মুখটা বেজার হয়ে যায়, হয় নাই? বন্দার মন দুর্বল হয়, মুখটা ভালো হয় না রে, কারণ বন্দায় চিন্তা করে আমি মেয়ে জমিনও পাইলাম, কিলা খাওয়াইতাম, কিলা জমিনও লালন পালন করতাম। আল্লাহ ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, ও বন্দা খানির ডরে রিজেকের ডরে জমিনও তোমার সন্তানাদের ধ্বংস করিও না, কারণ একজন মানুষ জমিনও দেওয়ার 6 মাস আগে আল্লাহ তার জীবনের বাজেট আল্লাহ ভাস করিলেন, সুবহানাল্লাহ। একজন নারী, একজন মেয়ে সন্তান যে গরুর জন্ম নেন, এক গরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর এই পরিবারে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে রহমত এবং বরকত দান ফরমাও, সারায় আমিন। আরেক গুরু ফিরিস্তায় দোয়া করো, আয় আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়ালা আফত বিপদ বলা মুসিবত তনে আপনি সরাইলাও, হায় রে হায়। কিন্তু না ফরমানে মেয়ে ভাইয়া জমিন মন বেজার, মেয়ের লোকে জমিন মাতে না, ইলাস নাই। বাইরে জোয়ান জমিন তোমার মুখটা খালো বানাই না, মুখ কান্দাই বানাই না, কারণ ও মেয়ের কারণে আল্লাহ তোমার ঘর রহমত আর বরকত নাজিল করবা। ছেলে হওয়ার পরে মন শান্তি, বাস্তব কথা জমিন তুমি খুশ হইতায়, কিন্তু আল্লাহর রহমতের ফিরিস্তায় তোমার জাদুমনির জন্য দোয়া করেন না। এর কারণে আমার বুজুর্গান কোনো পরিবারও দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সরে না, কোন কারণে? খালি মেয়ে সন্তান, মেয়ে সন্তান না রে, মেয়ে সন্তান বইলা করিও না। আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে 6 জন মেয়ের সন্তান হয়, কোনো জায়গার মধ্যে আনছেন 3 জন, আর যদি বন্দায় বরণ পোষণ ঠিক করিয়া শরীয়তের ভিতরে বন্দায় লালন পালন করিয়া বিবাহ দিয়া যায়, বন্দায় জমিনত থাকতে যেন জন্নত পাইল, না সুবহানাল্লাহ। এ জন্নতর মালিক। এর কারণে আমার বুজুর্গান নমাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাও। এর বাদেও যদি ফুয়া পাও না, একটা মাসলা হইয়া যাইলা হইব, তোমার বিবি যখন দুনিয়ার জমিন গর্ভধারণ করিলাইবা, বালা বিজ্ঞ একজন ওলামায়ে কেরামের লগে পরামর্শ করিয়া আল্লাহর হাবিব নাম মুহাম্মদ নামের লগে
সামঞ্জস্য মিলাইয়া জমিল মনে মনে একটা নাম রাখি দিও খোদার কসম এই বিবির গর্ভ যদি মেয়ে সন্তান হয়ে রে আমার নবীর নামর বরকতে আল্লাহ মেয়ে বিবির গর্ভ আল্লাহ মেয়ে সন্তান বদলাইয়াছে রে সন্তান দিলেই বা সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরি আমি কড়া ভাষায় মাতিছি আমার মাথার উপরে বেজার হইবেন যদি আল্লাহ বাস্তি কড়া হয়ে যায় অনেক বাবার সমান বড় ভাইয়ের সমান মাথার ভুল ত্রুটি হইলে আল্লাহ বাস্তি সাহেব মাপ দিবা আল্লাহ মাপ দিতা আর আমি বহুত দূর হয়ে যাইতাম আমার লোকের দোয়া করবা আমি মক্তসরের দোয়া দিয়ে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ আমরার ভক্তগণের লক্ষ কোটি দরুদ সালাম আমরার সোনার নবীর খিদমতে আনিয়ে পৌঁছাই দেও আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও এই মাহফিলের কারণে এলাকার মধ্যে রহমত বরকত নাযিল ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আপনার মকবুল বান্দা মরহুম পীর আলু শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি দরবারে উলান ফরমাও আপনার ওলি রসিলে আমরা দোয়ারে আপনি মওলায় কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া সাহায্য করলা আল্লাহ তোমার বান্দা বান্দাদের দুনিয়া আখিরাত ওলা সাহায্যবান ফরমাও আল্লাহ আমরা খারানাও কোন কাটওয়াটাই আপনি মওলায় বুধবারে ছুটাই দেও অভাবী অকর অভাবে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান বলিয়া দেও আল্লাহ আমরার মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে সরকারের বরকত দান ফরমাও আল্লাহ যত বেমারি হাতারি तमामुल बेमारे शिफा दान फरमाओ अल्लाह আমরা কবরবাসিনী মাইয়ার বাবার জান্নাতের হাওলা ফরমাও আমরা যারা মাইয়ার বাবা জমিন সুন্নি কাইতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ আমার ভাই বোনতে মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে আপনি মওলায় উত্তীর্ণ ফরমাও আল্লাহ আমার জওয়ান ভাইতে বড় কষ্ট করিয়া মওলা একজন পারসন কবুল ফরমাও আল্লাহ আমার জওয়ান ভাইতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমরা আসমানি জমিনি হাওয়াই হর কিসিমর বলিয়াদার মুসাইবাতুন ইবাদত ফরমাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم